বাড়ি কুটুমিরও গাদাই যায়, কুটুম এসে একেবারে আমার ফ্রিজে মিষ্টি আর মিষ্টি। এই দেখো আগের দিন এইছে ওই চান্দুড়িতে এক আত্মীয়, সে এইছে এই দই কান্নে। এই দই এত কিটা খাবে, যাই দিন থেকে আমার ওই বের বাড়ি যায় আমার আর মিষ্টি কেনা লাগবে না, এই ফ্রিজে ছিল এই দই কান, এই কান্নে যায়। জোনাকি এক সপ্তাহ হয়েছে বেঁধেছি, আমি এখনো যাইনি। বেই শুধু ফোন দিতেছে যে বেই আইসো বেই আইসো। বেই আমার অত্যন্ত অবস্থাশালী লোক, আমি যাই দিন আজকে গাড়িটা নিয়ে যাই, মোটর সাইকেলে যায়। তা বেইগের বাড়িও দেখি আল্লাহ, সে যা রাস্তা ছেলে দেখতে গিয়ে সে দেখি আসলাম যে কী অবস্থা, যে কাদা। কবে যে হবে ওই বেইগের ওই রাস্তাটা তা জানি। গাড়ি নিয়ে আবার ফিরে আসতে হয় কি তা কি যায়। এই তাহলে আমি গেলাম, বলো যদি বেশি জোর করে বেই তাহলে ওই রাত্রি হয়তো থাকতে হবেন। তা আমি ওই সকালে ভোরে চলে আসবেন মেয়েটানে। আর তোর তোর যদি একটা সমস্যা হয় তা ওই বাড়ি ওই পারুলির মাঠ ডেকে নিস কেন, একসাথে থাকিস কেন একটা রাত। যাই আমি একটু। প্রত্যেক দিন কুটুম কুটুম আর কুটুম। তুই একলাই বেই একলা আসতে পারবে না, জামাই একলা আসতে পারবে না, সব সঙ্গী নিয়ে আসবে। তা আমার কাছে পয়সা করে আছে কি না আছে এ দেখবে না। একটা গিয়ে আসলি শুধু গোস জামাইকে জোগাড় করলাম, মাছ জোগাড় করতে কত সময় টাকা পয়সা করে পারি বলো দিন। আমার আর জীবনের জায়গায় জীবন থাকলো না, এই আত্মীয় স্বজনের প্রতি খরচ করি করি টাকার বাক্স। আমার বাড়ি এত আসবে কেন আত্মীয় স্বজন? হ্যাঁ, আমি কি লোকের বাড়ি এত যাই? হ্যাঁ, আর আমার বাড়ি একেবারে আত্মীয় স্বজনে সবসময় অনারকাল লাগিয়ে রয়েছে। ওই ছেলেটা বেসাদি দে, এত পয়সা করে অভাব হয়েছে, তাকে বিদায় আদায় করতে গিয়ে আমার জীবনের জায়গায় জীবন থাকলে ধোঁয়া ছুটি গেছে। এইবার যদি আত্মীয় স্বজন আসে তা আমার এই চুরিকে থেকে খাই দিতে হবে, এছাড়া কোনো আমার লাইন নেই, কোনো পথ আমি খুঁজে পাতেনি। হ্যাঁ, আমি কি করবো বলো দিন। আমি এখন এইটা বেদুয়ার সময় দেখলাম কত ভালো রাস্তা, এই যে বেইগের এই যে রাস্তাটা, এই রাস্তায় করে আসা যায়, এই যে সাবানামলের রাস্তার থেকে এই কোনো রকম আসা সম্ভবে। আমি মনে করলাম রাস্তাটা মানে তাড়াতাড়ি হয়ে যাবেন, তা তো এখনো হইল না তো। কিছু ভালো আছেন ভাই? হ্যাঁ আসলে একটু বুকি কোলাকুলি করে বহুদিন পরে দেখা। শরীরটা খুব ভালো না, তারপর আই যাও সদীপ এদিকে আসো। তোমার জামাই আপনি বলেন, আপনি আসছি বসে না, চেয়ার আনতে সদীপ চেয়ার নেই, শুই বসে। আমার কিছু বিন কই নতুন আইছে বিন তো দেখেন তো। হবানি সব হবানি আসিন। খুব রাস্তা তো খুব খারাপ। ও ভাই তাই আপনাকে রাস্তার কবে হবে ভাই? এইবার রাস্তা হয়ে যাবে আমি ফ্রি দিলাম আপনাকে। না না, রাস্তা টেন্ডার হয়ে গেছে, খুব সত্তরের রাস্তা খুবই কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, তুমি ফ্রি দেওয়ার লোক তো আমি বুঝতে পারি, তুমি ফ্রি দেওয়ার লোক, তুমি আইসা না খেতে পাই যাও কিছু না, বলছি রাস্তা বার হয়ে যাবেন। রাস্তা হবে ভাই? তা আমি আপনার মেয়ে দেখতে আসার সময় তো এত কাদাটা বুঝতে পারি কাদা আমাকে মোটা মাটির রাস্তা খারাপ হয়ে পানি হলে কাদা হয়, হালকা বর্ষাই তো কাদাই। তাহলে আপনি বসেন, আমি তোমার কোনে গেল দেখি না, আবার খুঁজে আসি একটু তোমার তো। আমি এখন কি করবো এই, তাহলে আমি এখন কাছে তো একটু পয়সা করি আমার কাছে নেই, তাহলে আমি এখন কী করবো বলো দিন। এখন বস কিনবো কিন্তু কোনো পয়সা করি নেই। সকালে যে কৈতুর ধরছিস না, ওই কৈতুরটা ভাগাই দিয়ে গেছিল হিসাবে, ও জব্বারে কবুতার খুব খোঁজ নিচ্ছি, আর আমি বের খাওয়াই দিয়ে গিয়ে যাই হবে। ও তো কুটুমেই তোর গোশ কিনতে যায় তাহলে? শোন, আমার কাছে পয়সা করে একটু নেই বলো, ওই জব্বারে কৈতুর সকালবেলায় আমি ধরি তুই বুঝতে পারছি, জব্বারে কৈতুর সকালবেলা বাড়ি এলে আমি ধরি তুই ওই কৌতুক ভাই কিন্তু বান্ধিলে আমার কাছে পয়সা নেই। তুই জন্য কারোর সঙ্গে বলেনি, তো ছোটো মানুষ বলো জব্বার বলো কত পাম্প দিয়ে শোন ব্যাঙ্কি বাড়ি বলো খুঁজতে আসছো বলো, তুই বলে কি না আমি কৌতুতে না, আব্বা কৌতুতে ধরেনি, খবর দাদা বলেনি কেন, তুই বলো মুখ ফটফট ফটফট বলেনি কারোর সঙ্গে, বুঝতে পারছি তো খবরটা বলেনি কেন, আমি বলো তুই বলো।